প্রিয় দর্শক, আজ আপনাদের নিয়ে যাব মদিনা শরীফের মসজিদে নববী থেকে ৫ কিলোমিটার দূরে সিলআ পাহাড়ের অপর পাশে খন্দকের যুদ্ধের অন্যতম স্পট সাবআ মাসাজিদ বা ৭ মসজিদ দেখাতে। আসলে আমাদের ঢাকা শহরের ৭ মসজিদ রোড যেমনভাবে ঐতিহাসিক মসজিদ দিয়ে পরিপূর্ণ, তেমনি মদিনাতে সাবআ মাসাজিদ বা বাংলায় যার অর্থ দাঁড়ায় ৭ মসজিদ, এটিও অত্যন্ত পরিচিত এবং ঐতিহাসিক। আমাদের দেশের হাজী সাহেবরা শুধু যান, দেখেন আর চলে আসেন, এসে গল্প বলেন যে খন্দক জিয়ারত করেছি, কিন্তু কয়জন জানেন এই খন্দক যুদ্ধের ইতিহাস? অনেকেই জানেন না। এই খন্দকে ৭টি মসজিদ ৭ জন সাহাবায়ে কেরামের নামে নামকরণ করা হয়েছিল। আসুন জানি কি এর ইতিহাস। খন্দক মানে হচ্ছে পরিখা, যা ইংরেজিতে ট্রেঞ্চ বলা হয়। ৫ হিজরির শাওয়াল মাসে খন্দকের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে মক্কার কোরাইশ, মদিনার ইহুদি এবং বেদুইন পত্তলিকেরা চেয়েছিল ইসলামকে সমূলে ধ্বংস করে দিতে। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বিশিষ্ট আনসার ও মুহাজির সাহাবিগণকে সাথে নিয়ে বৈঠকে বসলেন। এক একজন এক এক রকম যুদ্ধের কৌশল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করছিলেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তা জুৎসই মনে হচ্ছিল না। হঠাৎ বৈঠকে হাত তুললেন সেই পারস্যের টগবগে উদ্দীপ্ত যুবক হজরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই খন্দকের রণকৌশলের ম্যাপটি তুলে ধরেন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি সেই খন্দকের যুদ্ধের প্রান্তরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তিত ভাঁজ পরা কপাল খুশিতে প্রসারিত হয়ে চকচক করে উঠল। আর এই যুদ্ধের কৌশল তৎকালীন সময়ে কোনো আরব দেখেননি এবং শোনেননি। এমনকি কুরাইশদের এত চৌকস যুদ্ধবাজরাও এই খন্দকের পরিখা বা নালা দেখে হকচকিয়ে গিয়েছিল। প্রিয় দর্শক, এই খন্দকের যুদ্ধের ময়দানে ভিন্ন ভিন্ন জামাতে নামাজ আদায় করার জন্য ৭টি মসজিদ নির্মিত হয়েছিল, যা পরবর্তীতে ওসমানী যুগে সংস্কার করা হয়। এগুলোর মধ্যে ছোট্ট টিলার উপরে যে মসজিদটি দেখছেন, এটিই হচ্ছে মসজিদে ফাতহ বা বিজয়ের মসজিদ। এই মসজিদের পাশেই খন্দকের শহীদগণের কবর রয়েছে, যা উঁচু দেয়াল দিয়ে আড়াল করে দেয়া হয়েছে। প্রিয় দর্শক, আমরা মানুষ হিসাবে স্বাভাবিকভাবেই আমাদের প্রিয়জন, আমাদের বাবা মা, আমাদের আত্মীয় স্বজন কেউ যখন দুনিয়ার জমিন থেকে চলে যান, তাদের ব্যবহার্য জিনিসগুলো তারা যা রেখে গিয়েছেন সেগুলোকে আমরা আঁকড়ে রাখি এবং সেগুলোকে অত্যন্ত যত্ন করে চুমু খেয়ে সেগুলোর মাধ্যমে আমরা তার স্মৃতিগুলোকে স্মরণ করার চেষ্টা করি, কারণ তিনি আমার অন্তরাত্মীয় ছিলেন। ঠিক তেমনিভাবে আমরা যেখানে আজকে কথা বলছি, এই জায়গাগুলোতে হাজারো সাহাবায়ে কেরাম তাদের অক্লান্ত পরিশ্রম, ঝরা ঘাম, তাদের বুকের তাজা রক্ত, তাদের সেই পরিশ্রম, এত কষ্ট করে তারা এই ট্রেঞ্চ, এই খন্দক খুঁদেছেন এবং এখান থেকে তারা যুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন। কেন? আমাদের কাছে এই ইসলামকে পৌঁছাবার জন্যে। আমরা আজকে ইসলামকে পেয়েছি অত্যন্ত সহজভাবে, আর এই জায়গাগুলো আমাদেরকে বলে দিচ্ছে যে আমরা ইসলামকে এত সহজভাবে পেলেও তারা অত্যন্ত কঠিনভাবে তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে কণ্টকাকীর্ণ পথ বেয়ে এই ইসলামকে আমাদের কাছে পৌঁছে দিয়ে গিয়েছেন। এই জায়গাগুলো সেই কথারই ঘোষণা দিচ্ছে। আর এই জায়গাগুলো দেখার মাধ্যমে আমাদের কি লাভ হতে পারে? লাভ একটাই, সেটি হচ্ছে অন্তরে রাসূলের প্রতি মহাব্বত, সাহাবায়ে কেরামের প্রতি মহাব্বত, ইসলামের প্রতি ভালোবাসা এবং ইসলামের গুরুত্বটাকে অনুধাবন করা। এই ফিলিংস, এই ভাব, এই অনুভব আমাদের ভিতরে আনতে হলে আমাদেরকে এই সমস্ত পবিত্র জায়গাগুলোতে এসে এগুলো জিয়ারত করার মাধ্যমে সেটি হাসিল করতে হবে। আর সেটি করার জন্যই আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এই জায়গায়। দর্শক, চলুন এবার উপরে যাওয়া যাক। এখানে মূলত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবু টানানো হয়েছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা থেকেই খন্দকের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ইতিহাস বিশেষজ্ঞরা বলেছেন, ৯ম হিজরি শতাব্দী পর্যন্ত এখানে কোনো মসজিদ ছিল না। ঐতিহাসিক দলিলে এখানে প্রথম হিজরি শতাব্দী থেকে যে ৩টি মসজিদের অস্তিত্ব পাওয়া যায় সেগুলো হলো এই ফাতহ মসজিদ, সালমান মসজিদ এবং আলী ইবনে আবি তালেব আলাইহিমুসসালাম মসজিদ।
এখানে সাদ ইবনে মুআজ নামে একটি মসজিদ ছিল, যেটি ধ্বংস হয়ে যাওয়ার পর ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে একটি মসজিদ নির্মাণ করা হয়। সাদ বিন মুআজ ছিলেন মদিনার আউস গোত্রের প্রধান, যিনি আহজাব বা খন্দকের যুদ্ধে আহত হয়ে পরবর্তীতে শহীদ হন। তার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদের জানাজায় হাজার হাজার ফেরেশতা অংশগ্রহণ করেন। আহলে সুন্নাতের বিভিন্ন দলিলে এসেছে, সাদ বিন মুআজের মৃত্যুতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে উঠেছিল। প্রিয় দর্শক, এই পরীক্ষার কৌশল ছিল পারস্য দেশের একটি যুদ্ধ কৌশল। একটি ঘোড়া লাফ দিয়ে যতটুকু যেতে পারে তার চেয়ে বেশি চওড়া করে খাল খনন করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে এবং হজরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ মতে শুরু হলো পরীক্ষা খনন। 10 জন করে এক একটি দল গঠন করা হলো। প্রতিটি দলকে দায়িত্ব দেয়া হলো পাথুরে জমিনে 10 হাত দৈর্ঘ্য, 10 হাত প্রস্থ এবং গভীরতায় 10 হাত পরীক্ষা খনন করার জন্যে। কারণ একটি ঘোড়া তার আরোহী এবং অস্ত্রশস্ত্র নিয়ে 10 হাতের বেশি পার হতে পারে না, যার কারণে এটি এই মাপে তৈরি করা হয়েছিল। 6 দিনেই এই পরীক্ষা খনন শেষ হয়। পরীক্ষা খননকালে একটি বড় ও শক্ত পাথর সামনে পড়ে, যা ভাঙা একেবারেই অসম্ভব হয়ে পড়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি জানানো হলে তিনি এসে পাথরে কোদাল দিয়ে প্রথমে আঘাত হানেন বিসমিল্লাহ বলে। এতে করে একটি আলোর বিচ্ছুরণ ঘটে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে বলে ওঠেন, আল্লাহু আকবার, উ'তিতু মাফাতিহুশ শাম, ওয়াল্লাহি ইন্নী লা আনজুরু কুসুরাহাল হুমুর আস-সাআহ। অর্থাৎ, আল্লাহু আকবার, আমার হাতে সিরিয়া দেশের চাবিকাঠি দেয়া হয়েছে। আল্লাহ সাক্ষী আছেন, সেখানকার লাল দালানগুলো আমার দৃষ্টিগোচর হচ্ছে। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আঘাত করলেন। অন্য একটি অংশ ভেঙে পড়ল এবং একটা বিদ্যুতের ন্যায় ঝলক দেখা গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবার, উ'তিতু ফারিসু, ওয়াল্লাহি ইন্নী লা আবসিরু কসরাল মাদাইনিল আবিয়াদাল আন। অর্থাৎ, আল্লাহু আকবার, আমাকে পারস্য সাম্রাজ্য দেয়া হয়েছে। আল্লাহ সাক্ষী, এ সময় আমি মাদায়েনের সাদা দালানগুলো প্রত্যক্ষ করেছি। অবশেষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে তৃতীয় আঘাতটি করেন। এতে পাথরের অবশিষ্টাংশটি ভেঙে পড়ল। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবার, উ'তিতু মাফাতিহুল ইয়ামান, ওয়াল্লাহি ইন্নী লা আবসিরুল আবওয়াবা সানআই মিন মাকানি। অর্থাৎ, আল্লাহু আকবার, আমাকে ইয়ামান রাজ্যের চাবিগুলো প্রদান করা হয়েছে। আল্লাহ সাক্ষী, এখন আমি সানআর সিংহদ্বার প্রত্যক্ষ করছি। এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়বের এবং অত্যন্ত দূরদর্শিতার একটি বিশেষ মুআজিজা ছিল। প্রিয় দর্শক, আজকে আমরা টাকা পয়সা থাকলেই কত রকম খাবার মুহূর্তেই কিনে নিয়ে আসতে পারছি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সেইসব সাহাবায়ে কেরাম যারা এই খন্দকের খনন কাজে ছিলেন, তারা 3 দিন যাবৎ কিছু না খেয়ে কাজ করছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে আবু তালহা গিয়ে বলেন, হুজুর, দেখুন, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমরা পেটে পাথর বেঁধেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পেটের কাপড়টি তুলে দেখালেন, তালহা, আমি 2টো পাথর বেঁধেছি।